গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে আবার সকাল থেকে শুরু করলাম নতুন একটি দিন, নতুন ভিডিও। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যেহেতু আমার এই ভিডিওটা 3 তারিখে পোস্ট হবে আর এটা হচ্ছে 31st দিন ভিডিওটা করছিলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গতবার তো 31স্টের পিকনিক ছিল, পিকনিক করছিলাম, সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছিল। সেই ব্লগটাও আমার ছাড়া আছে। তবে এইবার যেন কোনো পিকনিক টিকনিক কিছুই হচ্ছে না, করছি না আর কি। কারণ সেইভাবে আসলে আগের মতো আর হয় না আমাদের পিকনিক। আগে যেন পিকনিক ছিল আমাদের অন্যরকম, মানে আমার সময়ের পিকনিকটা। যেহেতু আমার গ্রামে বাড়ি ছিল, যখন আমরা চলে আসলাম আর কি গ্রামে, তখন আমাদের 31st পিকনিক ছিল কি জানো, এর বাড়ি থেকে, মানে সবার বাড়ি থেকে চাল তোলা, তারপরে ডিম, এর বাড়ি থেকে তেল, এর বাড়ি থেকে মশলা। আমরা কিন্তু এইভাবেই পিকনিক করছি। এখন যেরকম সবাই একদম চাঁদা উঠায় নিয়ে, গ্রামেই কি আর শহরেই কি, চাঁদা উঠায় নিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে খুবই ভালো করে, মানে কোনো কিছু যাতে কমতি না পড়ে। তারপরে মানে কি খাবে সেটার প্ল্যান করে। আমাদের সময় কিন্তু এটা ছিল না, ছিল কি না আমি জানি না শহরে, তবে আমরা কিন্তু এইভাবেই পিকনিক করতাম। আর শীত মানে পিকনিকের একটা আলাদা আমেজ, তাই না? তবে মানে 31স্টের পিকনিকটা ছিল একদম অন্যরকম। তখন তো অনেক ঠান্ডা পড়তো। সেই রাত্রি 12টার পরে বাড়ির পেছনে হোক সামনে হোক একটু ফাঁকা জায়গা দেখে আমরা পিকনিক করতাম। তারপরে তোমার রান্নাবাড়ি হতো, যে যেমন পারতো আর কি, একজন বড় মানুষকে সাথে নিত, নিয়ে আর কি বলা হতো যে আমাদের রান্নাটা করে দাও। তো যাই হোক, খুব খুব মজা করতাম তখনকার পিকনিক, জানো, খুব মিস করি। তবে এখনকার আসলে ওইভাবে সবার সাথে থাকাও হয় না, আর সেইভাবে সবাই, কি বলবো, আর হয় না আর কি। তবে যারা করে তারা তো করে, যাদের বাড়িতে অনেক মানুষ সবাই একসঙ্গে থাকে, তারা 31স্টটা বেশ ভালো করে কাটায়। তো আমিও আমাদের বাড়িতে আমরা 4জন বেশ আনন্দ করে কাটাইছি 31স্ট নাইট বা দিন। কেন বলো তো? আমার বর বলছিল যে আজকের দিনটা আমরা একটু সকাল থেকে মানে রাত্রি অবধি বাইরের খাবারই খাবো। তা আমি বলতেছি না, আজকে আর বাইরে খাবার খাবো না। মানে ওইটা মানে আগের দিন রাত্রে প্ল্যান হয়েছিল, জানো। তা আমি ভাবলাম না, আজকে বাইরে খাবো না, আরেক দিন খাবো। আমার ছেলেও তাই বলছিল। তারপরে আবার হুট করে প্ল্যান হলো, ঠিক আছে সন্ধ্যার পরে আমরা মানে রাত্রিবেলা খাবো বাইরে। তো সেই রকমভাবেই চলছিল। তারপরে হুট করে আমার মাথায় ঢুকলো যে আজকে রাত্রিবেলা বাইরে খাবো না। কারণ হচ্ছে আমার আবার একটু দোকানে যাওয়ার ছিল বরের সাথে। কেন জানো? কারণ হচ্ছে টাইলস দেখতে। তোমরা তো জানোই আমার নতুন বাড়িতে কাজ শুরু হয়ে গেছে আবার। বেশ অনেক দিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। তো দেখো বরমশাইয়ের সাথে রাত্রে কিন্তু বের হয়ে গেছি। তো ওই দোকান থেকে আসে আবার রেডি টেডি হয়ে বের হওয়া একদম ইচ্ছা হচ্ছিল না, জানো। তারপরে ছেলের টিচার ছিল বাড়িতে, সব দিক চিন্তা করে ভাবলাম যে থাক, আজকে 31স্ট নাইট আমরাই বাড়িতে পিকনিক করি। তো যেরকম আর কি চিন্তা সেই রকমই কাজ। তো আমার বরমশাই দেখো আমাকে নিয়ে যাচ্ছে। আর রাত্রি কিন্তু ভীষণ ঠান্ডা পড়ছিল সেই দিনটা, সরি সেই রাত্রিটা অনেক ঠান্ডা পড়ছিল। আর দেখো 31স্ট উপলক্ষে কত সুন্দর লাইটিং। আর লাইটিং তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা জানোই। আমার তো মানে কি বলবো, আমি আমার বরকে বলছি একটু আস্তে আস্তে গাড়িটা চালাও, আমি একটু ভিডিও করি। মানে আমি আসে বুঝতেই পারিনি যে রাস্তাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, জানতামই না। তো আমার বরমশাই বলতেছে দেখছিস, আসলি জন্যে তাই একটু দেখতে পাইলি।
আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে লাইটিং দেখতে পাইছি। তারপরে দেখো চলে আসলাম টাইলসের দোকানে। আর এখন 31st গিফট কি জানো, সংসারের জিনিস। আগে কিন্তু সেটা ছিল না, তবে এই 2-3 বছর হলো সেরকমভাবে কোনো গিফট আমার বর দিচ্ছে না। কিছু বললেই বলে কি, তোদের জন্যেই তো সব কিছু করতেছি, তোদের আবার আলাদা গিফট কি আছে, বাড়িটাই তো তোদের, মানে এরকম করে বলে। তো যাই হোক, সেটাই তো সত্যি কথা, আমাদের জন্যই তো সব কিছু করে দিচ্ছে, তাই না বলো? তবে অনেক শখ আছে নতুন বাড়িতে সুন্দর করে সাজাবো, সুন্দর সুন্দর সব কিছু করব। এখন যেহেতু একটু অস্থায়ীভাবে আছি, তেমন কিছুই করতে পারি না। তবে অনেক অনেক ইচ্ছা আছে নতুন বাড়িটা মানে মনের মতো করে সাজাবো। তবে কি করব, সব মানে খুব তাড়াতাড়ি পারবো না, আস্তে আস্তে। তো এখানে দেখো তোমাদের টাইলসগুলো দেখাচ্ছি। আমাদের কিন্তু টাইলস নেওয়া এখান থেকে হয়ে গেছে। এখানে আমরা আজকে কিনবো হচ্ছে বাথরুমের জন্য, আর কিচেনের আর আমার যে সিঁড়িঘরের টাইলস ওগুলো কিন্তু লাগানো কমপ্লিট। ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে করব। আর এখান থেকে ছেলের বাথরুমের টাইলস হয়ে গেছে, মায়েরটা হয়ে গেছে, আর আমারটা আর গেস্ট রুমের টাইলসটা বাকি আছে। আমাদের যেহেতু 4টা বাথরুম, তো কি বলবো, টাইলসের দোকানে আসলে কোনটা নিব এইটা করতে করতেই মনে হয় যে মাথা ইয়ে হয়ে যায়। আর ওই যে কথাই আছে না, বেশি জিনিস দেখলে পারে যা হয় আর কি, অল্প জিনিস দেখলে বোধহয় এরকম লাগে না। আর আমার বরমশাইও তেমন, তিনিও তো একা একা আসবে না, কারণ আছে তো। কারণ তার পছন্দের জিনিস যদি এবার আমার পছন্দ না হয়, তখন একটু ঝামেলা হবে না? কারণ বাড়িটা হচ্ছে অনেক স্বপ্নের, আমাদের 3-4 জনের অনেক অনেক পছন্দের। মা যদিও এগুলো কিছু বোঝে না, তবে আমার ছেলে, আমি, আমার বর সবার পছন্দের জিনিস দিয়ে আমাদের বাড়িটা সাজাবো। এটাই তো নিয়ম, তাই না বলো? শুধু একজন চয়েস করবে, সেই অনুপাতে থাকবো, সেইটা তো কখনোই না। এটাই আমার কাছে অনেক মনে হয়, এটাই অনেক বড় গিফট, যে প্রতিটা জিনিস, এক একটা জিনিস কোনটা কেনা হবে না হবে সমস্ত কিছু আমার বর আমাকে নিয়ে যায়, জানো। এবং এখন আমার ছেলেকেও বলি এটা, যে ওর বাথরুম যেহেতু ওর রুম, ও কেমন নিবে। তবে কি জানো, আমার আর আমার বরের চয়েসটা মোটামুটি মিলে যায়, আর আমার ছেলেরটা মিলে, কিন্তু আমার ছেলের আর আমার বরেরটা একটু কম মিলে, আমি এটা দেখছি অনেক। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম সোজা বাড়িতে। ওই যে বললাম, এখন আর বাইরে বের হব না, এখন আর রেডি হয়ে বের হতে ইচ্ছা হচ্ছে না। তো এখন বাড়িতেই ভাবলাম একটু মিষ্টি বানাই ফেলি, যেহেতু নতুন বছর পড়ে যাবে, একটু মিষ্টি মুখ দিয়েই শুরু হোক। তো যেই ভাবা সেই কাজ, বাড়িতে দুধটাও ছিল, আর একটু ছানা বানাই নিলাম। এই তো মানে প্রথমে একটু ভাবছিলাম নলেন গুড়ের রসগোল্লা বানাবো, তারপরে ভাবলাম না, রসগোল্লাটা না বানাই, বানাবো হচ্ছে সন্দেশ, নলেন গুড়ের মাখা সন্দেশ। কি যে ভীষণ ভালো লাগে খেতে, কি বলবো। তো দেখো কিভাবে একদম ছানাগুলো একটু মথে নিচ্ছি, তারপর এইদিকে মাখা হয়ে গেছে, এদিকে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চিকেনটা করব ফ্রাই, চিকেন মশলা ফ্রাই, যেটা খাইতে ভীষণ মজা, আমার ছেলের তো ভীষণই পছন্দের। তো দেখো পিসগুলো কিন্তু একটু মানে খুব বড়ও কাটিনি, আবার খুব ছোটও কাটিনি। তো এটা প্রথমে মানে সব রকম মশলা, তোমার লবণ, হলুদ না, লবণ দিব, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে দিব ঝালের গুঁড়া, সব কিন্তু এই 1 চামচ পরিমাণ করে দেব। আর মানে বাটা মশলাটা দিব হচ্ছে একটু বেশি। আর ওই বাটা মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা থাকবে। আর তারপরে দিব সয়া সস, ওয়েস্টার সস, তারপরে দিব এদিকে টমেটো সস, যেটা আমার বর দেখো পাশে নিয়ে আসে দিল। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, যখন আমি কাজ করছিলাম, আমার ছেলেও অনেক সাহায্য করছে, আমার বরমশাইও। তো আমার বরমশাই বলতেছে এত কষ্ট করার কি ছিল, বললাম চল একটু বাইরে যা খায় আসি। তো আমি তো বললাম যে না, এখন আর যাইতে পারবো না। তো এই দেখো, এটা হচ্ছে সেই বাটা মশলাটা, এইটার যা গন্ধ বের হয় যখন চিকেনটা মাখাই, তখন তো ভীষণ ভীষণ ভালো গন্ধ বের হয়।
তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স, বেশ অনেকটা পরিমাণ, কারণ এটাতে কিন্তু বেশি ঝাল নাই, জাস্ট গন্ধটা আছে এটাই। আর তারপরে দিয়ে দিব তোমার সর্ষের তেল, আর এটা কিন্তু সর্ষের তেলেই মাখা লাগবে, তবে গার টেস্ট একটু অন্যরকম হয়। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা বাটা, যেটা কাঁচামরিচ, রসুন আর অনেকটা পরিমাণ কালো জিরে দিয়ে বাটা ছিল, সেইটা দিয়ে সুন্দর করে মাখাবো। এটা প্রায় আধা ঘন্টার মতো রাখে দিব। এখন ফ্রিজে না রাখলেও হবে, যেহেতু ঠান্ডা, বাইরে রাখলেও হবে, কিন্তু বেশি সময় পরিমাণ মাখায় রাখলে এটা খেতে ভীষণ মজা হয়। তো বানানোর পর তো বাড়ির সবাই খাইয়ে ভীষণ প্রশংসা করছিল, বিশেষ করে আমার বর আর আমার ছেলে। কারণ আমার বরমশাই চাইনিজ খাবার যদিও খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকেরটা বলছিল যে এত ভাল লাগছে খাইতে, একদম নতুন নতুন খাবারগুলা, আর বিশেষ করে গন্ধ। আমার বর বলতেছে, চিকেনটা তুই এত ভালো রান্না করিস, অনেকে রান্না করে না একটু আস্তে আস্তে গন্ধ থাকে, তো আমি চিকেন রান্না করলে নাকি ওই গন্ধটা ওরা পায় না। প্রতিদিন যদি মানে একদিন রান্না করে যদি আমি 7 দিনও খাওয়াই, তাও বলে কি সেই গন্ধটা নাকি পায় না। তো আমার তো ভীষণই ভালো লাগে যখন রান্নার প্রশংসা কেউ করে। আর এদিকে দেখো আমার মাখা সন্দেশটা একদম রেডি। এই সন্দেশটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খাইতে। তো এরকম মানে বানাচ্ছি, তখনই আমার ছেলে বলে, ও মা একটু দাও, গন্ধটা এত ভালো বের হয়েছে। তা বললাম একটু তুলে নাও, পরে কি আর করা, তর্স হয়েছে না, বাড়ির বানানো জিনিস না। কেনা মিষ্টি কিন্তু অত পছন্দ করে খায় না আমার ছেলে, কিন্তু বাড়িতে যখন বানাবো তখন সে ভীষণ পছন্দ করে খায়। তা আমি বললাম ঠিক আছে একটু নে, এই যে দেখো চামচ দিয়ে একটু সে তুলে নিচ্ছে, নিয়ে খাই, বলে কি মা ফাটাফাটি হয়েছে। তো যাই হোক, এদিকে চিকেনটাও আমার রেডি। তারপরে এর মধ্যে একটু ময়দা, একদম শুকনো ময়দা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, তারপরে দেখো চিকেনের সাথে ভরাই ভরাই শুধু মাখায় নিচ্ছি। আর চিকেনটা মাখানোর যে মশলাটা ছিল, সেই মশলাটা দিয়েই বানাবো হচ্ছে মাসালা স্যুপ, যেটা আমার একদম নিজের। তোমরা যদি এই স্যুপের রেসিপিটা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা চাও তো ভীষণই কিন্তু মজা হয় এই চিকেনটা। যদি ভালো লাগে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো আমার পিকনিকের আইটেম সব কিছু কমপ্লিট, রান্নাবাড়ি আমরাই পিকনিক করলাম 31-এ, কী করবো আর বলো। তো দেখো আমার এই মাসালা স্যুপটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা আমার সম্পূর্ণ নিজের একটা আইটেম বানানো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার ছেলে তো ভীষণ মানে পছন্দ করে সে খাইছে। তারপর একটু রাইসও করছিলাম, জানো ওইটা প্রেশার কুকারে করছিলাম, ওইটার তোমাদের দেখাবো ভুলে গেছি। তো এইদিকে দেখো এই যে মাসালা চিকেন পকোড়া করছি, এইটাও ভীষণ মজা হয়েছিল খাইতে, স্যুপের সাথে খুবই মজা লাগলো এটা খাইতে। আর এই যে সেই মিষ্টি মাখা সন্দেশ নলেন গুড়ের। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।